আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। এই খাবারটা ছোট বড় সবারই পছন্দের একটা খাবার। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করা যাক। তো আপনাদের সাথে আমি আজকে পুডিং বানানোর একটা রেসিপি শেয়ার করব। তো আমি এখানে প্রথমেই 1 কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি, আর তার সাথে দিয়েছি পরিমাণ মতো চিনি, এলাচ, দারচিনি অল্প করে দিয়ে ভালো করে জাল করে ঘন করে নিয়ে ছেঁকে নিয়েছি দুধটা। আর মিষ্টি খাবারে লবণ না দিলে ভালো লাগে না, আর তার জন্য আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি রুম টেম্পারেচার, আর তার সাথে দুধটা ছেঁকে যে দুধের শরটা হয়েছিল সেটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দুধটা ঘন করে জাল করার পর কুসুম গরম থাকে এরকম অবস্থায় আমি ডিম আর চিনি সবকিছু একসাথে আর গুঁড়া দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার ট্রাই করবেন। গুঁড়া দুধটা দিলে পুডিংটা খেতে অনেক টেস্টি হয়। সব উপকরণ ভালোভাবে মিশাতে হবে। আর মিশানোর পর আমি চলে যাব ক্যারামেল করতে। একটা বাটিতে এই তো চিনি দিয়েছি 4 চামচ পরিমাণ, 4 চামচে। এই তো আমার ক্যারামেল করা হয়ে গেছে। ক্যারামেল করা হয়ে গেলে বাটিটা আমি কিছুক্ষণের জন্য নিচে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে ক্যারামেলটা এরকম শক্ত হয়ে গেছে। এখন আমি বাটিতে সবগুলো উপকরণ আবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেলে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এলাম। এই তো দেখেন আমি চুলার জালটা নিভিয়ে দিয়েছিলাম। তো দেখেন এই যে আমার পুডিংটা কত সুন্দর মতো হয়ে গেছে। একটা চামচ দিয়ে অথবা একটা কাঠি দিয়ে আপনারা দেখবেন যে পুডিংটা ঠিক মতো হয়েছে কিনা। তো আমি যদি চামচের গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন আপনার পুডিংটা হয় নাই, আরও জাল দিতে হবে। তো আমারটা হয়ে গেছে একদম পারফেক্ট, চামচের গায়ে একটু লাগে নাই। তারপর আমি চুলা থেকে ঠান্ডা করে নামিয়ে এই তো এখন একটা প্লেটে ঢেলে নিব। ভিউয়ার্স দেখেন আমার পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।